চোখ রাখছি পরবর্তী সংবাদের দিকে। গোটা দেশে একই বেতন পরিকাঠামো এবং স্থায়ী বেতনে নিয়োগের বিরোধিতার সুর তোলা হলো নতুন করে। শনিবার রাজধানী আগরতলা প্রেস ক্লাবে আয়োজন করা হয়েছিল এক আলোচনা সভা। ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ছিল এর আহ্বায়ক। বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতৃত্বদের আমন্ত্রণ জানানো হয় আলোচনা সভায়। সদ্য অষ্টম পে কমিশন ঘোষণা করেছে কেন্দ্র। কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হতেই সেই পুরনো দাবিকে নতুন করে ভাসিয়ে দিতেই এই আলোচনা সভার আয়োজন। আলোচনায় নিজেদের বক্তব্য জানাতে উপস্থিত ছিলেন আমন্ত্রিত কর্মচারী সংগঠনের নেতৃত্বরা। এই নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কর্মচারী ফেডারেশনের নেতৃত্ব শান্তি রঞ্জন দেবনাথ কি জানাচ্ছেন শুনব। কর্মচারীদের আগামী দিনের আন্দোলনের রূপরেখা তৈরি করা এবং এই যে ক্যাপশনটা দেওয়া আছে ওয়ান নেশন ওয়ান পে, সারা ভারতবর্ষে রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী সবার একটাই বেতন কাঠামো হবে। সত্যি কথা বলতে কি এই যে দাবিটা, এই দাবিটা কিন্তু নতুন কোনো দাবি নয়, এটা বহুদিনের পুরনো দাবি। আমি চাকরিতে ঢুকেছিলাম আজ থেকে প্রায় 40 বছর আগে, 40 কি আরও বেশি, প্রায় 45 বছর আগে চাকরিতে ঢুকেছিলাম। তখনই কিন্তু এই দাবিটা ছিল যে ওয়ান নেশন ওয়ান পে, কিন্তু সেটা এখনো বাস্তবায়িত হয়নি। এসব ওয়ান নেশন ওয়ান পে এই দাবিটা বাস্তবায়নের ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা নেবেন কেন্দ্রীয় সরকার। কারণ কেন্দ্রীয় সরকারের ইচ্ছা যদি না থাকে, সদিচ্ছা যদি না থাকে, তাহলে কখনোই কিন্তু ওয়ান নেশন ওয়ান পে হবে না। আর সবথেকে বড় জিনিস যেটা নিয়ে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে আমাদের রাজ্যে 30 এবং 31 জানুয়ারি এই দুদিনে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিরা আসছিল। তো অর্থ কমিশন সাধারণত 5 বছরের জন্য রাজ্যের শিক্ষক কর্মচারী পেনশনার্সের জন্য অর্থ বরাদ্দ করে থাকে এবং সেই সঙ্গে বিশেষ বিশেষ ক্ষেত্রে যে উন্নয়নমূলক কাজ তার জন্য অর্থ বরাদ্দ করে থাকে। কিন্তু সেই অর্থ বরাদ্দ করার কতগুলো নিয়মবিধি আছে। পূর্ববর্তী অর্থ কমিশনের যে শেষ অর্থবর্ষ, সেই শেষ অর্থবর্ষ যে খরচ সেটাকে ভিত্তিবর্ষ ধরে তার উপর নির্ভর করে কিন্তু পরবর্তী 5 বছরের জন্য এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এখন যদি 25-26 হচ্ছে ষোড়শ অর্থ কমিশনের শেষ অর্থবর্ষ, এই শেষ অর্থবর্ষে খরচ যদি কমে যায় তাহলে কিন্তু পরবর্তী 5 বছরে যে অ্যাওয়ার্ড দেওয়া হবে, এখন ষোড়শ অর্থ কমিশন যেটা আসছে সেই ষোড়শ অর্থ কমিশনের অ্যাওয়ার্ড যদি দেওয়া হয় তাহলে সেটা কিন্তু কম হবে। কর্মচারীর হাতেও টাকা কম আসবে, পেনশনারদের হাতেও টাকা কম আসবে, উন্নয়ন বাবদ টাকাটা কিন্তু কম আসবে। সুতরাং আর পঞ্চদশ অর্থ কমিশন, ষোড়শ অর্থ কমিশন তাদের যে ফাইনাল রিপোর্ট, সেই রিপোর্টটা জমা দেবে সম্ভবত 31শে অক্টোবরের মধ্যেই। সুতরাং 31শে অক্টোবরের আগে যদি কর্মচারীদের সমস্ত দাবি দেওয়ার না মেটানো হয় এবং বকেয়া দিয়ে রয়ে গেছে, বকেয়া দিয়ে ছাড়াও আরও কিছু আর্থিক দাবি রয়েছে, সেই দাবিগুলো যদি নিষ্পাত না করা হয় তাহলে কিন্তু কর্মচারীরা বঞ্চিত হবে।